বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগাল সেল এই নিম্নোক্ত উক্তিদের মাধ্যমে গঠিত হয়েছে। তো এখানে আছেন তরিকুল ইসলাম, আহমদ হুসাইন, জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, শুভ আহমেদ, উম্মা উসরাতুল রাফিয়া, আশিকুর রহমান জিন, সাইফুর রহমান খান, মুতাসিম বিল্লাহ মাহফুজ, কাশেম আল নাহিয়ান, জামে আলম অপু, শামসুদ্দোহা শাকিব। কোন সেল প্রধান আছে নাকি সবাই সদস্য? আমাদের এখানে 12 জন সদস্য, সবাই সদস্য। এখানে দুঃশাসন এবং সার্বিক অবিচার অনিয়মের ক্ষেত্রে একটি বিশেষ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। তো আমাদের অন্যতম লক্ষ্য থাকবে যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে এবং বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার আনার মাধ্যমে একে পূর্ণভাবে স্বাধীনভাবে পরিচালিত করার ব্যবস্থা গ্রহণ। দ্বিতীয়ত, আমরা যেটা দেখেছি এই দেশের আইন অঙ্গনের নানা দেশি বিদেশি প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা নানা সময় তাদের কার্যক্রমের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে সাহায্য করেছে। যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে আনতে হয় যে জাতিসংঘের ইউএনডিপি অর্গানাইজেশনে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ছিলেন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পদে। তো এরকম এই বিশেষ দেশি বিদেশি সংগঠনগুলোর প্রধান পদগুলোতে এই পলিটিসাইজেশন সেটা কিন্তু এই সংগঠনগুলোর পারপাসগুলোকে ব্যাহত করেছে। যেজন্য আমরা দেখতে পেরেছি এই যে আওয়ামী দুঃশাসনে এই মানবতা বিরোধী এবং গুম খুন হত্যা এই অপরাধগুলোকে এই অর্গানাইজেশন গুলোর যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এই দেশে যারা কর্মরত ছিলেন, তারা বাইরে মিস রিপ্রেজেন্ট করেছেন। যে জিনিসগুলো যেভাবে প্রতিস্থাপিত হওয়া দরকার ছিল আন্তর্জাতিক মহলে, সেটা কখনো তা হয়নি। তো এই উদ্দেশ্যে আমরা আমাদের অন্যতম লক্ষ্য থাকবে এই দেশি বিদেশি সংগঠনগুলোর মধ্যে আওয়ামী দোষক যারা আছেন তাদেরকে চিহ্নিত করো এবং তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কাজ করা। তৃতীয়ত, জুলাই অভ্যুত্থানে আমরা জানেন যে হচ্ছে 2 সহস্রাধিক শহীদ এবং 22 সহস্রাধিক আহত আমরা দেখেছি। তো তাদের পরিবারকে সার্বিকভাবে আইনি সহায়তা প্রদান আমাদের একটা অন্যতম লক্ষ্য এবং তাদের পরিবারকে আইনগতভাবে সহায়তা করার মাধ্যমে আমাদের যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আমরা কাজ করতে চাই। আর চতুর্থত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে কাজ করছে, তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনায় আইনগত সহায়তা এবং আইনগত পরামর্শ আমরা এই লিগ্যাল সেল প্রদান করব। তো এই মূলত বেসিক 4টি জিনিসই আমাদের কাজের অন্যতম লক্ষ্য হিসেবে থাকবে।